হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মার্কেট। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা টোটালি একটা বেসিক টু অ্যাডভান্স লেভেলের হবে, তাই আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, মনোযোগ সহকারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। মার্কেটে আমরা সাধারণত ট্রেড করতে আসলে আমরা চার্ট দেখি, কিন্তু মার্কেট কিভাবে চলে, কিভাবে তার মুভমেন্ট চেঞ্জ করে, এই ব্যাপারে কিন্তু আমরা কেউ ভালোভাবে এখনো জানি না। বিগিনার যারা আছে তারা তো জাস্ট এন্ট্রি নেই, এক্সিট করি, এতটুকুই বুঝি। মার্কেট আপে যায়, ডাউনে যায়, এটা বুঝি, কিন্তু মার্কেট কখন আপে যায়, কখন ডাউনে যায়, এটা কিন্তু আমরা কেউ জানি। মার্কেট হচ্ছে সাধারণত 3 প্রকার বা 4 প্রকার হয়ে, সেটা আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ বলতে পারেন, অথবা রেঞ্জিং মার্কেট বলতে পারেন। কোন মার্কেটটা সাইডওয়েজ, কোন মার্কেটটা আপ ট্রেন্ড, কোন মার্কেটটা ডাউন ট্রেন্ড, রেঞ্জিং মার্কেট, ট্র্যাক এরিয়া থাকে, এই বিষয়গুলো কিন্তু আজকে আপনাদেরকে শুরু থেকে সবকিছু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিই। চলুন কথা না বাড়িয়ে আমরা একটা মার্কেটে ঢুকি, আমরা দেখি কোন মার্কেটটা কিরকম ভাবে কাজ করে, বা কোন মার্কেটটার মধ্যে আপ ট্রেন্ড চালু হয়েছে, বা কোন মার্কেটের ডাউন ট্রেন্ড আছে, অথবা কোন মার্কেটটা রেঞ্জিং বা সাইডওয়েজে চলতেছে, সেই বিষয়গুলো আমরা একটু দেখি। আমরা প্রথমে কয়েকটা পেয়ার নেব। আমরা কয়েকটা পেয়ার নিলাম। এখন আমরা দেখব কোন মার্কেটের কোন ধরনের ট্রেন্ড চালু আছে, আমরা সেই ট্রেন্ডগুলো আইডেন্টিফাই করব। ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ড মার্কেট পেয়ে গেছি, আমরা এটা দিয়ে আজকে আপনাদেরকে বোঝাবো যে ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ড মার্কেট কীভাবে চলে। এই যে দেখেন, এখান থেকে যে মার্কেটটা ওপেন হয়েছে, এখানে এসে ক্লোজ দিছে, অর্থাৎ এখান থেকে মার্কেটটা একদম আস্তে আস্তে উপরে চলে গেছে। এখান থেকে মার্কেটটা আপে উঠছে, অর্থাৎ এই পর্যন্ত আপে ওঠার পরে মার্কেটটা আবার ডাউনে আসছে, আবার দেন কি করলো, আপে গেল। তো আমি আপনাদেরকে ট্রেড নিয়ে বুঝাই দেব যে কিভাবে এখানে ট্রেড করবেন। আর আরেকটা কথা, ট্রেন্ড ইজ ফ্রেন্ড, আপনারা ট্রেন্ডের সাথে গা ভাসাবেন। মার্কেট যাই করুক না করুক, আপনি যখন ট্রেন্ডের বিপরীতে আপনি ট্রেড নেবেন তখন লসের সম্ভাবনা থাকবে বেশি। আর যখন আপনি ট্রেন্ডের সাথে আপনি গা ভাসিয়ে চলবেন, তখন দেখবেন আপনি মার্কেট থেকে হিউজ পরিমাণে একটা প্রফিট জেনারেট করতে পারবেন। সেই জন্য আপনাকে বসে থাকতে হবে, অপেক্ষা করতে হবে, আপনাকে ধৈর্য নিতে হবে, মার্কেটের চার্ট দেখতে হবে কোন চার্টটা ভালো। যদি আপনি ধৈর্য ধরে না বসে থাকতেন তাহলে আপনার জন্য ট্রেডিং না। ট্রেডিং আপনাকে একটা বিজনেস পারপাস নিতে হবে, আর আপনি যখন ট্রেডিংকে একটা বিজনেস পারপাস মনে করবেন তখন দেখবেন যে ট্রেডিং থেকে আপনি হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। সো এখন যেটা আমরা করব, যে মার্কেট এখন কি করছে, মার্কেট ডাউনে আসছে, আপে চলে গেছিলো, তারপর রিভার্সাল দিয়ে কি করছে, মার্কেট আবার ডাউনে আসতেছে। তো এখানে একটা ডাউন মুভমেন্ট তৈরি হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু মার্কেট নিচে, মূলত মার্কেটটা কী ছিল, ডাউন ট্রেন্ড মার্কেট। তো এখানে ডাউনের একটা পসিবিলিটি আছে। তো আমরা নেক্সট ডেট আমরা ডাউনের জন্য এন্ট্রি দিলাম। ওকে, 3, 2, 1, 0 বুম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে ট্রেন্ডের সাথে যখন আপনি গা ভাসিয়ে চলবেন তখন এখান থেকে আপনি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। আমি কিন্তু কী করলাম, মার্কেট ডাউন ট্রেন্ড আপে চলে গেছিলো, আবার যখন ডাউন ট্রেন্ড চালু হয়েছে আমি সাথে সাথে ডাউনের জন্য একটা এন্ট্রি নিলাম। আমরা আপ ট্রেন্ড একটা পেয়ে গেলাম, আমরা আপের জন্য একটা এন্ট্রি দিয়ে দিলাম। এখন যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে মার্কেটটা কি টোটালি একটা আপ ট্রেন্ড মার্কেট। এখানে আপে আইসা নিচে আসছে, আইসা ডাউনে আসছিল, ডাউন থেকে আবার সে আপে চলে গেছে, অর্থাৎ আপে মোমেন্টাম তৈরি করে সে আপের জন্য উঠছে। তো এখন মার্কেটটা যেহেতু উপরে চলে যাবে, সেই ক্ষেত্রে আমি কি করব, যে ট্রেন্ডের সাথে আমি গা ভাসিয়ে আমি আপের জন্য একটা ট্রেড দিলাম। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমাদের এই ট্রেডটাও প্রফিট হবে। সেই পর্যন্ত আমরা একটু দেখি। আপনাদেরকে কি করতে হবে, মার্কেটে এসে আগে মার্কেট চার্ট দেখবেন। এই যে আমাদের এই ট্রেডটাও কিন্তু প্রফিট। এখন আমি আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডটা যেভাবে বুঝাইছি, আপনারা যদি ওইভাবে ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ড মার্কেটে যদি যারা বিগিনার আছেন যদি আপনারা ট্রেড করেন, তো আমি 95% আপনাদেরকে বলতে পারি যে আপনাদের যদি আপনারা লেগে থাকেন জাস্ট খালি ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ড মার্কেটে যদি আপনারা ট্রেড করেন, সেখান থেকেও আপনারা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। আজ এই পর্যন্তই। আপনারা জাস্ট কী করবেন, এগুলো আপনারা ব্যাক টেস্ট করবেন ডেমোতে ব্যাক টেস্ট করার পরে একটা সময় দেখবেন আপনি চার্ট টোটালি আপনি চার্টটা বুঝে যাবেন, এবং মার্কেটে
আপ ট্রেন্ড কোনটা, ডাউন ট্রেন্ড কোনটা, সেটা কিন্তু আপনি চোখের পলকে আপনি বুঝতে পারবেন। তখন আপনার ট্রেড করতে আপনি মজা পাবেন। সো আজকে এই পর্যন্তই। আবারও কথা হবে আপনাদের সাথে। নতুন কোনো একটা ক্লাস নিয়ে আসব। সেই ক্লাসে আবার নতুন কোনো কিছু বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।